কিছু মানুষ আছেন যারা সংসারে অবিরত খেটে চলেছেন। নিজেরা কি পাচ্ছি না ভেবে তারা কিন্তু দিন রাত এক করে সংসারে সবার জন্য চিন্তা করছেন, সবার জন্য খেটে চলেছেন। আবার কিছু মানুষ আছে যারা নিজেদেরটুকু নিয়ে থাকতে পারলেই ভালো, তার বাইরে তারা কার জন্য চিন্তা করতে চায় না। যারা দিন রাত এক করে সংসারে সবার জন্য পরিশ্রম করে চলেন, নিজের স্বার্থ ত্যাগ করে সবার কথা আগে চিন্তা করেন, তারাই একসময় কিন্তু সংসারে সবথেকে অবহেলিত হয়ে পড়ে। কারণ এটা আমি কিন্তু বহুবার দেখেছি যে এমন একটা সময় আসে, সবাই তখন তাকে অবহেলার চোখে দেখে। সে যে দিনরাত এক করে সংসারে পরিশ্রম করেছে, নিজের স্বার্থ ত্যাগ করেছে, এসব কথা কেউ মনেই রাখে না। এবং তখন কিন্তু আমাদের মনে একটা কথাই আসে যে যারা সত্যি একদম প্রথমেই কারোর জন্য কিছু করার কথা না ভেবে খালি নিজের কথাই ভেবেছিল, তারাই ঠিক কাজ করেছিল। এবং এই কথা আমি লোককে বলতেও শুনেছি যে তারাই ঠিক। আর আমরা যে সংসারে এত পরিশ্রম দিয়েছি, এটা আমরা ঠিক করিনি। এটা একসময় কিন্তু মানুষের মনে হয় যখন তারা সবার কাছ থেকে অবহেলা পায়। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবেন, যখন আপনি নিজের স্বার্থ ত্যাগ করবেন, সবাই আপনাকে অবহেলা করলেও একজন আছেন যিনি সবসময় আপনার পাশে দাঁড়াবেন, তিনি হচ্ছেন ঈশ্বর। খালি মনের মধ্যে নিজে সাহস রাখুন এবং ঈশ্বর আপনার পাশে আছেন এই বিশ্বাস রাখুন। আর কারোর কাছে কোনো রকম এক্সপেকটেশন রাখবেন না, কারোর কাছে কোনো রকম আশা রাখবেন না যে কেউ আপনার পাশে দাঁড়াবে। এটা আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। ঈশ্বর আমাকে জীবনের প্রতি মুহূর্তে এই জিনিসগুলো শিখিয়েছেন যে অন্যের প্রতি ভরসা করে বা অন্যের প্রতি নির্ভর করে কখনো জীবনে চলতে নেই। এটা হচ্ছে জীবনের চরম ভুল। আপনি কার জন্য কী করেছেন সে কথা তারা যদি মনে না রাখে তো ঠিক আছে, ছেড়ে দিন, লেট গো করুন এবং জীবনে এগিয়ে চলুন। সে ঈশ্বর আপনার সঙ্গে আছেন, আপনার পাশে আছেন এবং আপনাকে সাহস দিচ্ছেন এগিয়ে যাওয়ার। এই কথা মনে রেখে জীবনে এগিয়ে চলুন। এগুলো মনে রাখুন যে এদের সঙ্গে কোনো না কোনো জন্মে আপনার কোনো কর্মের কোনো লেনদেন ছিল, যা এই জন্মে শোধ হয়ে গেছে। সেজন্য সবসময় নিজের মনে সাহস রাখুন আর এগিয়ে চলুন। জীবনে কখনোই পেছনে ঘুরে তাকাবেন না, শুধুই সামনে এগিয়ে চলুন। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।